কাঁধে জাতীয় পতাকা, পায়ে হেঁটেই হজের পথে মুর্শিদাবাদের ৫৪ বছরের গোলাম মোস্তফা অভাব অনটনকে সঙ্গী করেই পবিত্র যাত্রা। কাঁধে ভারতের জাতীয় পতাকা, মনে পবিত্র হজ পালনের অদম্য ইচ্ছা। ৫৪ বছর বয়সে পায়ে হেঁটেই মুর্শিদাবাদের জলঙ্গি থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন গোলাম মোস্তফা। দীর্ঘ এই যাত্রায় তাঁর ভরসা মানুষের ভালোবাসা, সহযোগিতা এবং সম্প্রীতি। প্রায় ৭ দিন আগে বাড়ি থেকে রওনা দিয়েছেন তিনি, সঙ্গে নেই কোনো অর্থ। প্রতিদিন প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার পথ পায়ে হেঁটে এগিয়ে চলেছেন। পথে সাধারণ মানুষ যে খাবার দিচ্ছেন তা দিয়েই দিন কাটছে তার। তবে এই যাত্রাপথে সবচেয়ে বেশি যে বিষয়টি গোলাম মোস্তফার মন ছুঁয়েছে তা হলো মানুষের ধর্মের ঊর্ধ্বে উঠে সহযোগিতা। তার কথায় শুধু মুসলিম ভাইয়েরা নন, হিন্দু ভাইয়েরাও এগিয়ে আসছেন। কেউ খাবার দিচ্ছেন, কেউ বিশ্রামের ব্যবস্থা করছেন, আবার কেউ পথ চলার সময় খোঁজ খবর নিচ্ছেন। রাতে যেখানে আশ্রয় পাচ্ছেন সেখানেই থেকে যাচ্ছেন তিনি। কখনো মসজিদ বা মাদ্রাসায়, আবার কখনো স্থানীয় মানুষের সহযোগিতায় রাত কাটছে তাঁর। পথ চলতে চলতে নানা অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন তিনি, আর সেই অভিজ্ঞতাতেই বারবার সামনে আসছে মানুষের মানবিক মুখ। এদিন বীরভূমের ইলামবাজার পেরিয়ে বর্ধমানের দিকে রওনা দেন গোলাম মোস্তফা। দীর্ঘ পথের ক্লান্তি থাকলেও তার লক্ষ্য একটাই, পবিত্র হজের উদ্দেশ্যে মক্কায় পৌঁছানো। গোলাম মোস্তফা জানান, মক্কায় পৌঁছে তিনি শুধু নিজের জন্য নয়, নিজের দেশ ভারতবর্ষের জন্য দোয়া করবেন। তার প্রার্থনা, দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, হিন্দু মুসলিম সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। অভাব অনটন, অর্থের অভাব এবং দীর্ঘ পথের ক্লান্তিকে সঙ্গী করেও থামেননি গোলাম মোস্তফা। আর তার এই যাত্রাপথে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের সহযোগিতা যেন এক অন্যরকম সম্প্রীতির ছবি তুলে ধরছে। কাঁধে জাতীয় পতাকা, পায়ে দীর্ঘ পথ, আর মনে দেশবাসীর জন্য প্রার্থনা। গোলাম মোস্তফার এই যাত্রা শুধু হজের পথে এগিয়ে চলা নয়, বরং মানবতা ও সম্প্রীতির এক বার্তাও বয়ে নিয়ে চলেছে। বোলপুর নিউজ, বীরভূম। আমি হজের উদ্দেশ্যে বেরিয়েছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, জলঙ্গি থানা। আমি পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে বেরিয়েছি। যাই হোক, আমি যে দেশগুলোতে আসছি আমাকে সবাই সহযোগিতা করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। হিন্দু মুসলিম সবাই আমাকে ভালোবাসছে, এটাতে আমাকে খুবই ভালো লাগছে। আমি বেরিয়েছি ১৬ তারিখ রবিবার বেরিয়ে এসেছি। রাস্তার মধ্যে অভিজ্ঞতা বলতে গেলে রাস্তার মধ্যে আমাকে খুবই ভালো লাগলো। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, সবাই ধন্যবাদ জানাচ্ছে। হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবাই ভালোবাসছে আমাকে। এটাই আমাকে ভালো লাগলো। হ্যাঁ, আমি একজন ভারতের নাগরিক। আমি জাতীয় পতাকাকে ভালোবাসি, ভারতকে ভালোবাসি, তাই জাতীয় পতাকা নিয়ে আমি বেরিয়েছি। আর্থিক অবস্থা ভালো না বলেও পায়ে হেঁটে বেরিয়েছি, যেহেতু আমি টাকা খরচ করে আমি জাহাজে উড়ে যেতে পারবো না। তা আল্লাহর উপর ভরসা রেখে আর মানুষের উপর আস্থা রেখে আমি বেরিয়েছি। আমার দিকে সব রকমের মানুষই পাশে আসছে। আমি তো বললাম, আমার হিন্দু মুসলিম সবাই আমার পাশে দাঁড়াচ্ছে। ভারতবর্ষের একটাই চাইবো, যাতে ভারতবর্ষ মানুষ ভালো থাকে, এটাই চাইবো। পশ্চিমবঙ্গের জন্যও সবারই এক কথায় গোটা ভারতবাসী, পশ্চিমবঙ্গ সবার জন্য আমি দোয়া চাইবো।